चौखट पे चल के आज चारों धाम आए हैं बजाओ ढोल स्वागत में। মেন ইভেন্ট প্রাঙ্গণে প্রবেশ করছি আর অভ্যর্থনা কাকে বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কটা কি খেলেন? এই তিনটাই পড়েছে। শুরু করলেন? লিস্টের থেকেও বেশি পাচ্ছি। লিস্টের থেকেও বেশি পাচ্ছেন। কি নিয়েছো? এটা আপাতত লস্যি। আচ্ছা, ঠান্ডা ঠিক আছে তো? কড়কড় ফেলেনি এখন। প্রত্যেকটা আইটেম আনরিচ এবং খুব হেল্পফুল লাগছে। ভেটকির যে পাতুরি এটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা যথেষ্ট পরিমাণে আয়োজন করেছি, প্রচুর খরচা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। কপাট পরিবারের সত্যিকারের আজকে হয়তো মন খারাপ, আর বলতে বলতে অনেক দিদিভাইকেও দেখতে পেয়ে গেছি। নিশ্চয়ই বাচ্চা রয়েছে বৃষ্টির জন্য। না থাক 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 থাক। এই বোনেরা এবং এই ভাইয়েরা এরা কলকাতা থেকে এসেছে, তাই তো? এসেছে মেনলি এন্ট্রিটার সময় এদের পারফরমেন্স ছিল, যা দুর্যোগের জন্য তো করা হলো না ইভেন্টটা। আচ্ছা, আর কোনো রকমের পসিবলও না। জাস্ট খাওয়া দাওয়া টেবিলেই দেখা হলো, আর তো অন্য কোনো জায়গাতে সম্ভব হয়নি দেখার। আর বোন তুমি কি বলবে বলো? কি বলবো, আমিও একটা ব্লগার, আমিও ও একসঙ্গে। এই দেখুন দুই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, একেবারে গোলাপের পাপড়ি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। অসাধারণ একটা কিন্তু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি স্মাউথ ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে। ওদের নামটা কি? মৌন। বন্ধুরা আয়োজনটা একবার দেখুন, এটা মেন কোর্স ভেনু। পোলাওটা, কাশ্মীরি পোলাওটা ভালো লেগেছে। কি ভাষা বল দেখা হয় নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি যে রামগড়। রামগড় মানে কাছে। তাহলে কিরকম কি হয়েছে মোটামুটি মেন মেনু? হেভি হয়েছে। আর স্টার্টার তো মনে হয় খাওয়া হয়নি, দেখতে যেমন হচ্ছে। তো একই লেভেলের, আমারও খাওয়া হয়নি। অ্যারেঞ্জ হয়েছিল কিন্তু ওইদিকে আমাদেরকেও জিজ্ঞেস করে ডাকছে। ভাষা বল দেখা হয়। আর কল্পতরুর ব্যবস্থাপনা কেমন পেলেন? মোটামুটি ঠিক আছে তো? আজ বন্ধুরা প্রিমিয়াম ক্যাটাগরির রাইস সেরিমনি অর্থাৎ অন্নপ্রাশনে এসেছিলাম ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে রাজনগরের হোসেনপুরে। ভরা চৈত্রে গ্র্যান্ড ইভেন্টের দারুণ ভাইব সহ হ্যাপি মুমেন্টসগুলি শুরু হতে না হতেই আনন্দ ঘন মুহূর্ত মিশিয়ে গেল একেবারে বিষাদে। একটা কালবৈশাখী দাপট সবকিছু তছনছ করে দিল। চাঁদনি রাতে খোলা আকাশের তলে লন ডেকর থেকে ওপেন কনসার্ট স্টাইলে চোখ ধাঁধানো ইভেন্ট ব্যবস্থাপনা করা হয়েছিল ঠিকই, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করেও ছোট্ট মৌনভের পুষ্পবৃষ্টি সহ এন্ট্রিটাও সম্ভবপর হলো না। নিমন্ত্রিত ব্যক্তিরা এসেছেন, খুব পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তার মধ্যেই যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। তো ব্যবস্থাপনায় কিন্তু একদম এতটুকু কার্পণ্য করেনি কল্পতরু। ঠান্ডা ঠান্ডা লস্যি। আজকের ইভেন্টে স্টার্টারে ছিল একাধিক ওয়াও ডেলিসিয়াস ফুড আইটেমস। পনির সাটে, চিকেন মাঞ্চুরিয়ান তো ছিলই, পাশে একটা বড়সড় ফ্রুট স্টলেতে ফ্রেশ ফ্রুট একদম সাজানো রাখা ছিল। এর সঙ্গে সঙ্গে ঠান্ডার আইটেম হিসাবে মকটেল কাউন্টার, লস্যি ও আইসক্রিমের স্টল তো ছিলই। আর শুরুতেই তোমাদেরকে কি বলবো, স্টার্টার স্টলগুলোতে দেখতে পাচ্ছ একদম উপচে পড়া ভিড় লেগেছিল। নিমন্ত্রিত অতিথিবর্গ সুস্বাদু পদগুলোর স্বাদ নেবে তা তো স্বাভাবিক ব্যাপার, তবে লাইভ মিউজিক্যাল কনসার্ট তখনও শুরু হয়নি। বুঝতেই পারছো সময় সবে মাত্র সন্ধ্যা 7টা। ওটা কি নিয়েছেন? চিকেন মাঞ্চুরিয়া। কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিকঠাক আছে। আচ্ছা, এভাবে সার্ভ করা চলছে। আর কেমন কি লাগছে? খুবই ভালো লাগছে। এই যে ক্যাটারের যে পরিবেশটা করেছে এটা কেমন? খুবই সুন্দর। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে। ব্যবস্থাপনাটা কেমন? ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে। ওই শুধু খাবার জায়গায় কতগুলো কুলার লাগবে বলে দিয়েছি, এটা পনির দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওখানটা না একটু গরম। স্টার্টার ভেন্যু থেকে চলুন চলে যায় মেন কোর্সের অন্দরে। কেমন কি আপ্যায়ন চলছে দু এক কথা জেনে নি। এই টেবিলে অনেক প্রবীণকে পেয়ে গেছি, ওনারা খাওয়া দাওয়াটা সারছেন। মাসিমা, ভেটকি পাতুরিটা কেমন কি হয়েছে? আপনি খাচ্ছেন দেখছি। ভালো লাগছে? স্বাদটা ঠিক আছে? আর এই তো অবস্থা, মানে রীতিমতো বৃষ্টিপাত হয়েছে, ঝড় হয়েছে, তার মধ্যে কতটুকু পেলেন মোটামুটি অ্যারেঞ্জমেন্ট? সবই তো পাচ্ছি আর অনুষ্ঠানটা বেশি পাচ্ছি। অনুষ্ঠানটা নষ্ট হয়। লিস্টের থেকেও বেশি পাচ্ছি। লিস্টের থেকেও বেশি পাচ্ছেন?
এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যেই দেখতে পাচ্ছি ছাতার ব্যবহার। আর এই দেখুন কি অবস্থা। তবে যেহেতু খাওয়া দাওয়াটা একদম ফুল স্পিডে চলছে, আমি একটু জিজ্ঞেস করে নেবো, দাদারা মনে ফ্যামিলি সহ এসেছেন, কীরকম কি এই পরিস্থিতির মধ্যে আয়োজন মানে আপনারা পাচ্ছেন, কীরকম কি পাচ্ছেন? না, আয়োজন সব ঠিকই আছে, ভালোই হচ্ছে, কিন্তু এখন আবহাওয়াটা খারাপের জন্য কিছু করার নেই। সামনের বাড়ি তো, সামনেই বাড়ি, ওই জন্য বাচ্চাকে নিয়ে এসছেন, তাই তো? বাচ্চাকে নিয়ে এসছেন, বৌদিও। আচ্ছা, আর মাংস ঠিকঠাক আছে, মাটনটা ঠিক আছে, অনেক ধন্যবাদ। মেনু কার্ডটা পড়তেই হাতে তুলে নিলাম, এটা কিন্তু লম্বা মেনু চার্ট রয়েছে। তো রাতের ভুড়িভোজটা দারুণ হবে। আর এমনিতেই কিন্তু অনেকটা ঠান্ডা, মানে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কয়েকটা ফুড রিভিউ তো দেখালাম, চলো কলা পাতার ডিশের উপর একটার পর একটা কি হট আইটেম সার্ভ করা হচ্ছিল তোমরা দেখে নাও। শুরু হলো পনির পছন্দের সঙ্গে পুদিনা চাটনির কম্বিনেশন দিয়ে, এরপর কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে চিলি চিকেনের ডুয়েটটা ছিল একদম ফাটাফাটি। এরপর আলু ভাজা, ভাত, ডাল, সঙ্গে গরমে পটলের দরমা দিয়ে ভুড়িভোজ চলছিল ঠিকই, তার মধ্যে দিয়ে গেল মাই ফেভারিট ভেটকি পাতুরি। পাতুরির স্বাদ নিতে নিতে চলে এলো নরম গরম মটন গ্রেভি, আর মটনের সাইজ নিয়ে কোনো কথা হবে না বস। তারপর ডেজার্ট আইটেম পরপর এক এক করে আসতে থাকলো আর পাতে পড়লো। সত্যি কথা বলতে কি, এক পেটে এত আইটেম জাস্ট আর টানা যাচ্ছিল না। কি বন্ধুরা, ঠিক বলছি তো? আচ্ছা দাদা, কেমন কি হয়েছে আয়োজন? খুবই সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু বৃষ্টিটা একটু আমাদের মনটাও খারাপ করে দিল। তাই তো মানে একদম স্টার্টিং এর মুখে বেশি, এত পরিমাণ লন্ডভন্ড করে দিল, সব লন্ডভন্ড করে, মানে আমাদের বন্ধু হয়, খুবই কষ্ট পাচ্ছি। দিদিরা কেমন কি খেলেন? তোমার মামনি কি ভালো লাগলো? সমস্ত কিছুই তো ভালো, অ্যারেঞ্জমেন্ট তো খুব ভালোই ছিল। ভালো হয়েছে। আর কোনটা ফেভারিট? কোনটা এখানে ভেটকি পাতুরিটা ভালো ছিল। ভেটকি পাতুরিটা। ওকে, কি হয়েছে মানে মটন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম সিরুপ। সেই মৌনভের কাকাকে পেয়ে গেছি, তো ওনার মুখ থেকে অ্যারেঞ্জমেন্ট এবং এই পরিবেশ সম্পর্কে দু একটা কথা শুনে নেবো। এখনো তো গর্জন রীতিমতো শোনা যাচ্ছে। হ্যাঁ, গর্জন হচ্ছে, কিন্তু এটা তো প্রাকৃতিক ব্যাপার, আমাদের কোনো হাত নেই। ঠিক আছে, আপাতত আমরা ম্যাক্সিমাম আয়োজন করেছি এবং মানুষ সাড়া দিয়েছে। তো বৃষ্টিটা আরও আগে থেমে গেলে ভালো হতো। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু করার নেই, আমাদেরকে মেনে নিতে হবে। কল্পতরু কতটা কি করেছে, মানে কল্পতরু অ্যারেঞ্জ ঠিকঠাক করেছে তো? হ্যাঁ, অ্যারেঞ্জের কোনো আমাদের ত্রুটি নেই। ঠিক আছে, আমরা যতটুকু দেওয়ার মানুষকে ভালোবেসে আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। সাময়িক মন খারাপ হচ্ছে আমাদের, এটা একটা বড় অনুষ্ঠান, সত্যি তাই, খুব একটা বড় ইভেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আর আমাদেরও ভাষা বলের পক্ষ থেকে সত্যিকারের আপনাদের জন্য সহানুভূতি যেমন রইলো, তেমনি ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। বিশেষ করে মৌনবের জন্য অনেক অনেক ভবিষ্যতে শুভেচ্ছা রইলো ভাষা বল ফেসবুক পেজ এবং সমস্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ। মিষ্টি মৌনবের অন্নপ্রাশনের রাতে আজ এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম। ইভেন্টটির সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারার। বন্ধুদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যেও। আর সকলে ভালো থেকো। ভাষা বল থেকে আজকের মতো টাটা বন্ধুরা।